আজ আমরা একটু ভেবে দেখি অহংকার করার অধিকার আসলেই কার? আমরা মানুষ সৃষ্টি আর আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। তাহলে অহংকার করাটা কার প্রাপ্য? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো পৃথিবী, আসমান, সূর্য, চাঁদ, তারকা, জমিন সবকিছুই বানিয়েছেন। তিনি তো আমাদের জীবন দিয়েছেন, শ্বাস দিয়েছেন, রিজিক দিয়েছেন, এমনকি আমাদের চোখে দেখার শক্তিটাও তিনি দিয়েছেন। তবু আমরা মানুষ একটু টাকা পেলেই, একটু দুনিয়ার জিনিস পেলেই অহংকার করি। আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার 1 লক্ষ টাকা আছে, আমার কোটি কোটি টাকা আছে, কিন্তু ভুলে যাই এই সবই তো আল্লাহ পাকের দান। কত মানুষ আছে যারা এক বেলা খাবার পায় না, তবু নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। আর আমরা যারা একটু সুবিধা পেয়েছি তারা গরিব মানুষকে ছোট চোখে দেখি, তাদের সাথে বসতেও লজ্জা পাই। কিন্তু একবার ভেবে দেখো, আজ যে আল্লাহ তোমাকে দিয়েছেন, কাল তিনি চাইলে তা কেড়ে নিতে পারেন। তার কতক্ষণ সময় লাগবে? একটা অসুস্থ, একটা দুর্ঘটনা, এক মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারে। তখন বুঝবে আসলে কিছুই তোমার না, সবকিছুই আল্লাহর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে একটি সরিষার দানার সমান অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। তাই ভাই, অহংকার না, কৃতজ্ঞ হও, কারণ আল্লাহই একমাত্র মহান। তিনি বলেছেন অহংকার আমার চাদর, গরিমা আমার আবরণ। যে এতে আমার সাথে প্রতিযোগিতা করবে, আমি তাকে ধ্বংস করে দেব। তাই প্রিয় ভাই ও বোনেরা, আসুন আজ থেকেই নিজের মনকে বলি, আমি কিছুই না, সবকিছু আল্লাহর। অহংকার নয়, বিনয় হোক আমাদের পরিচয়। আল্লাহ আমাদের অহংকার থেকে হেফাজত করুন, আমিন।